দেখো দেখো আজ গৌর প্রেম সিন্ধু মাঝে সকল ভক্তগণ ছুটে এলেন, সকল ভক্তগণ ঝাঁপিয়ে পড়ে গৌরাজ প্রিয় গদাধরকে বামে নিয়ে আজ গৌর সুরধনী গঙ্গার তীরে সুরধনী গঙ্গার তীরে আজ নৌকা বিহার মনে করে লীলা বিলাস করছে। এটাই গৌর হরিবল। এবার আমরা নবদ্বীপ লীলা বিশ্রামে রেখে যার যার শ্রী গুরু কৃপা শিরে ধারণ করে আমরা বৃন্দাবন লীলা স্মরণে গতি হই। প্রেম শরী প্রাণ ভুলে দেখো মা, এই যে মায়েরা শোনো, বৃন্দাবন লীলা স্মরণ করবার পূর্বে রাধারানীকে আমি জয়ধ্বনি দিতে হয়। কেন দিতে হয়? বৃন্দাবন লীলা স্মরণের পূর্বে রাধারানীকে আমি কেন জয়ধ্বনি দিতে হয়? একটু আগে শুনলে না, 10 বছর 8 মাস বয়সে গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, আপনি ফিরে আসে নাই এবং ওই রাধারানী ওই বৃন্দাবনে রয়ে গেলে। বৃন্দাবনের ঈশ্বরী একমাত্র রাধা। বৃন্দাবনের রাধারানীর কথাই শেষ। রাধারানীর নাম একমাত্র বৃন্দাবনের অমীয়। দেখো মহাজন বললে, ও মা এই শোনো, কথা বলো। এখন বৃন্দাবনে যাওয়া কিন্তু অনেক সহজ। শোনো মা, বৃন্দাবনে যাওয়া এখন অনেক সহজ, অনেক সহজেই বৃন্দাবনে যাওয়া যায়, তাই না? টাকা পয়সা এখন মোটামুটি আমার নাই, কিন্তু সবার আছে। একটু টাকা পয়সা খরচ করি বৃন্দাবনে চলে যাওয়া যায়। বৃন্দাবনে যেতে গেলে কি লাগে? 3টা জিনিস লাগে। শোনো, বৃন্দাবনে যেতে 3টা জিনিস লাগে। এখনকার বৃন্দাবনে যেতে কি লাগে? টাকা পয়সা লাগে, পাসপোর্ট ভিসা লাগে, আর শরীরের সুস্থতা লাগে। শরীরটা একটু সুস্থ থাকলে, টাকা পয়সা হলে, পাসপোর্ট ভিসা হলে বৃন্দাবনে যাওয়া যায়। দেখো হ্যাঁ, সঙ্গী তো লাগে, টাকা পয়সাটাই এখন সঙ্গী। হ্যাঁ, বাসে উঠলে পাশের জনই সঙ্গী, নিয়ে গেলেই সঙ্গী, তাই না? টাকা হলে দুজন সঙ্গীও মেলে, কিন্তু মহাজন বলে ধাম মধ্যে বৃন্দাবন সম নাহি কোথা। বৃন্দাবনের কত সমান কোনো ধাম নাই। আর মহাজন বললে বৃন্দাবনে দেখতে হয় শ্রবণ দিয়ে, অর্থাৎ এই কান দিয়ে বৃন্দাবন দেখতে, বা নয়ন দিয়ে বৃন্দাবন দেখা যায়। যারা নয়ন দিয়ে বৃন্দাবন দেখে এসেছে তাদের কাছে যে যদি বলো, আচ্ছা আমি তো একটু বৃন্দাবনে যাবো, গাড়িতে উঠবে কলকাতা চলে যাবে, ওইখান থেকে 3 দিনের ট্রেনে চলে যাবে বৃন্দাবন। সেখানে ঠিকানা বলে দিচ্ছি, সেখানে ভালো একটা হোটেল আছে, আরেকটা ধর্মশালা